আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি জানাবো যে কিভাবে অর গেট সার্কিট তৈরি করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অর গেট সার্কিট তৈরি করার জন্য আমাদের যে আইসিটার প্রয়োজন হবে সেটা হচ্ছে 74LS32। আমার হাতের মধ্যে একটা ডায়াগ্রাম দেখতেছো, যে এটা হলো আসলে একটা আইসির পিন ডায়াগ্রাম, এবং এই পিন ডায়াগ্রাম অনুযায়ী আমরা যদি সঠিকভাবে সংযোগ করতে পারি তাহলে আমরা এই অর গেটটা সঠিকভাবে তৈরি করতে সক্ষম হব। কেমন? তো এই আইসির মধ্যে আমরা গত ক্লাসে যেমন অ্যান্ড গেট তৈরি করে দেখেছিলাম, যে অ্যান্ড গেটের 7 নম্বর পিন ছিল গ্রাউন্ড, 14 নম্বর পিন ছিল পজিটিভ ভোল্টেজ 5 ভোল্ট। ঠিক অনুরূপভাবে আজকে অর গেটের মধ্যেও 14টা পিন আছে আইসির, আর 7 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড এবং 14 নম্বর পিন হচ্ছে পজিটিভ ডিসি 5 ভোল্ট। তো এখানে 1, 2, 3 এটা একটা অর গেট, আবার 4, 5, 6 এটা আরেকটা হচ্ছে অর গেট, 8, 9, 10 এখানে আরেকটা অর গেট, 11, 12, 13 এটা আরেকটা অর গেট। অর্থাৎ আমরা এই 74LS32 এই লজিক যে আইসিটি আছে, এই আইসিটি দিয়ে আমরা অর গেটের 4টে সার্কিট এখানে তৈরি করতে পারবো। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে কানেকশনটা করব, যে এখানে 7 নম্বর পিন গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব এবং 14 নম্বর পিন পজিটিভ 5 ভোল্টের সাথে সংযুক্ত করব। করার পরে আমরা এখানে ইনপুট এ এবং বি হবে 1 আর 2, আর আউটপুট ওয়াই হবে 3। আর যদি এটা দিয়ে করি, আমরা 2 নম্বরটা দিয়ে করি তাহলে 4, 5 হবে ইনপুট, 6 হবে আউটপুট। আর যদি 8, 9, 10 দিয়ে করি তাহলে 8 হচ্ছে আউটপুট, 10 আর 9 হচ্ছে ইনপুট। আর 11, 12, 13 দিয়ে যদি আমরা করি তাহলে হবে এখানে 12, 13 হচ্ছে ইনপুট আর 11 হচ্ছে আউটপুট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাস্তবে দেখব যে আমার সামনে একটা ডিজিটাল ট্রেনের বোর্ড দেখতেছো, এখানে আমরা একটা আইসি সংযোগ করেছি। এখানে আইসিটা গোনার নিয়ম তো আমি পূর্বেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, যে একটা চিহ্ন থাকবে, এই চিহ্নটার আমরা এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ বাম দিক থেকে ডানে পিন গণনা করবো। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক এভাবে যদি আমরা সংযোগ করি তাহলে আমাদের অর গেট সার্কিট তৈরি হয়ে যাবে। আর এই ট্রুথ টেবিলটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে a + b = y। আর লেখার নিয়ম আমরা এর মধ্যে এই যে দুইটা প্রথমে 0, তারপরে দুইটা 1, তারপর একটা 0, একটা 1, একটা 0, একটা 1। আর যোগের নিয়মে 0, 0, 0, 0, 1 এ 1, 1, 0 তে 1, 1, 1 এ 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এটা সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে লজিক গেট সার্কিটের সকল ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট লো হবে, আর যে কোনো একটি ইনপুট হাই হয় বা সকল ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে। তো এটা হলো অর গেট ট্রুথ টেবিলের বর্ণনা বা অর গেট সার্কিটের বিস্তারিত বর্ণনা। তো তোমরা এখন বাস্তবে দেখো যে আমি এখানে একটা ট্রেনের বোর্ডে সংযোগ করেছি, এর 7 নম্বর পিনে দিয়ে দিয়েছি এখানে নেগেটিভ ভোল্টেজ, আর 14 নম্বর পিনে দিয়ে দিয়েছি পজিটিভ ভোল্টেজ 5 ভোল্ট, আর এখানে 1, 2 এবং 3 নম্বর পিনের সাথে সংযোগ করেছি। 3 নম্বর পিন আউটপুট, আর হচ্ছে 1 এবং 2 হচ্ছে ইনপুট। তো এখন যদি আমি পাওয়ার দিই, দেখো এখানে পাওয়ার দিলাম, যে আমি এখানে এই দুইটা সুইচ ব্যবহার করেছি, যে কোনো একটা সুইচ হাই করলে ওই দেখো বাতি জ্বলতেছে, এলইডি জ্বলতেছে। এটা অফ করলাম, আবার এটা দিলাম, তাহলে বাতি জ্বলতেছে, এলইডি জ্বলতেছে। আবার দুইটাকে যদি দিই তাহলেও এলইডি জ্বলতেছে। আর যদি দুইটা অফ করি তাহলে জ্বলবে না, এলইডি জ্বলবে না, ডিসপ্লে কোনো দেখা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার দেখাইতেছি, যে কোনো একটা সুইচ যদি হাই হয়, অন হয়, তাহলে এলইডি জ্বলতেছে। এটা অফ করে যদি আরেকটা দিই তাহলেও জ্বলতেছে, এবং দুইটাই যদি অন করি তাহলেও জ্বলতেছে, দুইটাই যদি অফ করি তাহলে অফ হইতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে সক্ষম হয়েছে। আমি আশা করি তোমরা এই অর গেট সার্কিট নিজেরাই খুব সহজে তৈরি করতে পারবে। আর এই অর গেট সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে, ইনশাআল্লাহ আমি সঠিক উত্তর দিতে সক্ষম হব। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমি নট গেট নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।